হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হয়েছে ভেন্ডি বিধান, কারণ আজকের রান্নাটা করেছি আমি, তাই আজকের রান্নার দায়িত্ব আমার হাতে না, বিধাতার হাতে ছিল। তবে ভাগ্যদেবী যে এতটা সন্তুষ্ট হবেন ভাবতে পারিনি। মায়ের কিন্তু অনেক ভালো লেগেছে এই রান্নাটা, তাই আপনাদের সাথেও শেয়ার করতে এলাম। চলুন দেখে নেওয়া যাক দই আর ভেন্ডি দিয়ে তৈরি এই দারুণ রেসিপি। আমি গ্যারান্টি সহকারে বলছি, রোজকার ভেন্ডির থেকে একেবারে আলাদা হতে চলেছে। এমনিতে আমি ভেন্ডি কাটতে গেলেই মা বলে, ছুঁচোর মতন কাটছিস কেন, তাই কাটাকাটির দায়িত্বটা মার হাতেই দিয়ে দিয়েছিলাম। এরপরে স্বাদ অনুযায়ী লবণ, 1 চিমটে হলুদ আর 1 চামচের মতো বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। মাখানো হয়ে গেছে, এরপর তেল গরম হতে দিয়ে দিয়েছি। অলরেডি তেল দিয়েছি মোটামুটি 1 চামচ থেকে 1.5 চামচের মতন। তেল গরম হতেই ভেন্ডিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। বেশিক্ষণ না, মিনিট 2 একটু নাড়াচাড়া করতে হবে। হাই ফ্লেমে রাখবেন আর ঢাকাঢাকির প্রয়োজন নেই। এরকম পর্যায়ে আসলেই ভেন্ডিগুলোকে নামিয়ে নিতে হবে। আমাদের বেশিরভাগ রান্নায় ভাজাভাজি একটু বেশি হয়, কিন্তু এই রান্নাটাতে ভাজা একটু কম হবে। এরপরে আবারও 1 চামচ তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দেওয়া হলো। জিরেটা একটু পুড়ে উঠলেই মিহি করে কেটে রাখা একটা বড় পেঁয়াজ কেটে দেওয়া হয়েছে। আপনারা চাইলে ক্র্যাশারের সাহায্যেও করে নিতে পারেন। পেঁয়াজটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না সোনালি হয়ে যাচ্ছে। এর মধ্যে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। নেওয়া হয়েছে 8 থেকে 10টা রসুন, সাথে 3-4টে কাঁচা লঙ্কা আর আদা নিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে। পেঁয়াজটা এরকম পর্যায়ে আসলেই এই পেস্টটা দিয়ে দিতে হবে। এরপরে হালকা হাতে আবারও নাড়াচাড়া করে নেওয়া হলো। আদা রসুনের কাঁচা ভাবটা একটু কমে আসলেই এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেওয়া হলো, কারণ এখন দেওয়া হবে কিছু শুকনো মশলা। প্রথমে 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেওয়া হলো। সাথে দেওয়া হলো হলুদ গুঁড়ো 1 চামচ আর লবণও 1 চামচ। গ্যাসের হিট লো থেকে মিডিয়ামে রেখে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। এখন সামান্য পরিমাণ জল অ্যাড করে দেওয়া হয়েছে, কারণ লেগে লেগে আসছিল, যাতে নিচে না লেগে যায় সেজন্য 1/2 কাপ মতন জল অ্যাড করে দেওয়া হয়েছে। এরপরে আবারও নাড়াচাড়া, খানিকক্ষণ নাড়াচাড়া করে মশলার কাঁচা ভাবটা নষ্ট হয়ে গেলেই এর মধ্যে এর মেন উপকরণ, সেটা তো দেওয়াই হয়নি, টক দই নেওয়া হয়েছে 1/2 কাপের থেকে একটু বেশি। তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে। এরপরে এই মিশ্রণটাই দিয়ে দেওয়া হবে এই মশলাতে। গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখেছিলাম যাতে দইটা ফেটে না যায়। অনেক রান্নার ভিডিওতে দেখেছি, বিশেষ করে অবাঙালি রান্নায়, সেখানে দেখি দইয়ের মধ্যে অনেক কিছু দিয়ে তারপরে যেন তরকারিতে দেয়, বলে নাকি ফাটবে না তাতে দই। কিন্তু আমরা গ্যাসের ফ্লেম কমিয়েও দই দিয়েছি, এরকম ভাবে কিন্তু ফাটে না। তবে একটা জিনিস, দই দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করতে নেই। 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করার পর আগের থেকে ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেওয়া হলো। এরপরে ভেন্ডি দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া, এরপরে 1 কাপের থেকে একটু বেশি জল দিয়ে খানিকক্ষণ রান্নাটা হতে দিতে হবে। দেখুন 1 কাপের থেকে একটু বেশি জল দেওয়া হয়েছে, দিয়ে একটু দেখবেন যাতে ভেন্ডিগুলো ডুবে যায় সেরকম পর্যায়ে, কারণ ভেন্ডিগুলো এখন অবধি সেদ্ধ হয়নি, তাই সেদ্ধ হওয়ার জন্য খানিকটা জল দেওয়া হলো। এরপরে একটু কস্তুরি মেথি পাতা বা কসৌরি মেথি যেটা বলে সেটাকে দিয়ে দেওয়া হলো। দিয়ে আবার ঢেকে রান্নাটা হতে দেওয়া হলো মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতন লো ফ্লেমে। রান্নাটা হতে 10 মিনিটের কমই লেগেছে। তার আগেই এসে দেখলাম মোটামুটি ঝোলটা এরকম পর্যায়ে চলে এসেছে। আপনারা চাইলে এরকম ঘনত্বের ঝোলও রাখতে পারেন, অথবা এর থেকে একটু কমিয়েও নিতে পারেন আপনাদের অনুযায়ী। এরপরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নেওয়া হলো। এরপরে গ্যাসের হিট বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হয়েছে আর কি। ব্যাস, পরিবেশন করুন গরম গরম দই ভেন্ডির রেসিপি। এই রান্নাটা ভাত অথবা রুটি দুটো দিয়েই খাওয়া যায়, তবে দেখলাম যে রুটির সাথে কিন্তু বেশি মানায়, তাই রুটির সাথে একবার এটা ট্রাই করে দেখতে পারেন, খারাপ লাগবে না কিন্তু। এত ক্রিমি টেক্সচারটা হয়েছে না, আর তেমনি হয়েছে টেস্টটা, একেবারে অন্যরকম। রোজ তো এক রকমেরই ভেন্ডি রান্না হয়, একটু অন্যরকম ভাবে এই ধরনের ভেন্ডিটা রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু মন্দ হয় না। ঘরের বেসিক মশলা দিয়ে কিন্তু রান্নাটা করা হয়েছে একটু অন্যরকম ভাবে। অবশ্যই ট্রাই করবেন। আমার মায়ের যদি ভালো লেগে থাকে, বিশেষ করে আমার হাতের রান্না, তাহলে আপনাদেরও কিন্তু রান্নাটা ভালো লাগবে। আজকের ভিডিও তবে এতটুকুই। কেমন লাগলো জানাতে ভুলবেন না। রান্না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন এক ভিডিওর সাথে, নতুন এক রান্না নিয়ে। রান্নাটা ট্রাই করবেন কিন্তু।